জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কুম্ভ রাশি বলো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 2025 সালের 4 জুন, 5 জুন, 6 জুন এবং 7 জুন একাদশী তিথি পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশিদের জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে কেতু প্রবেশ করছে কুম্ভ রাশির সপ্তম ভাবে। অন্যদিকে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, তিনি কিন্তু কুম্ভ রাশি হিসাবে লগ্নে অবস্থান করছে। এরই পাশাপাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, তিনি কিন্তু স্বক্ষেত্রীভাবে কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, যার মারফত কুম্ভ রাশির পঞ্চমে অর্থাৎ সন্তান প্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জায়গায় প্রবেশ করছে বৃহস্পতি। কুম্ভ রাশির ষষ্ঠে রোগ ঋণ শত্রুতার ঘরে প্রবেশ করছে মঙ্গল এবং কুম্ভ রাশির চতুর্থে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের নক্ষত্রগত এবং রাশিগত অবস্থান, যার মারফত কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতবিশা নক্ষত্র এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় 4 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন আসছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে। তাই আসুন জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে কি পরিবর্তন আসতে চলেছে। প্রথমত 4 জুন থেকে 7 জুন সময়কালের মধ্যে সপ্তমভাবে অবস্থান করছে কেতু। কুম্ভ রাশির সপ্তম ভাব থেকে ভালোবাসার মানুষের ঘর, বিবাহের ঘর, দাম্পত্যের ঘর, এই জায়গাগুলিকে বিবেচনা করা হয়। তাই সপ্তমের এই কেতুর অবস্থান প্রথমত যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের লাইফ পার্টনারদের সাথে বা আপনার প্রেমিক প্রেমিকা, ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রীর সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা মনোমালিন্য কিংবা সন্দেহজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কেন কেতুকে সন্দেহর কারক গ্রহ, অর্থাৎ যে কোনো কিছুর ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যাওয়া, যার মারফত সম্পর্কের জায়গায় কিছুটা মনোমালিন্য, কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে 4 জুন, 5 জুন এবং 6 জুন থেকে 7 জুন 2025 এই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কোনো যোগাযোগ রয়েছে কোনো মানুষের সাথে, তাদেরকে বলবো এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন। দ্বিতীয়ত কেতুর এই কুম্ভ রাশির সপ্তম ভাবস্থ অবস্থান, যার কারণে আপনার প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষ কিংবা স্বামী স্ত্রীর পেটের কিছু সমস্যা, পেট সংক্রান্ত কিছু গোলযোগ কিংবা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা, কিছুটা প্রবলেম এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটাতে কুম্ভ রাশির মানুষটিকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করুন এবং এই 4 দিন আপনার কেতুর মন্ত্র জপ করুন। ওং নম কেতবে নমঃ 8 বার থেকে 108 বার প্রতিদিন পাঠ করে যান, ভীষণ শুভ ফল পাবেন। অন্যদিকে কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে প্রবেশ করছে মঙ্গল। ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয়। এই সময়কালের মধ্যে দীর্ঘদিন ধরে যে শত্রুতার কবলিত হচ্ছিল কুম্ভ রাশির মানুষরা, হঠাৎভাবে যে কোনো কাজ করতে যাচ্ছেন, একটা প্রাথমিকভাবে কোনো বাধা, একটা চাপ কিংবা শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। আপনার গোপন শত্রুদিকে আপনি খুঁজে বের করতে পারবেন, যার মারফত শত্রুদের কারণে যেই সমস্ত ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন, বিশেষত যারা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গায় এমন কোনো ব্যক্তিত্ব রয়েছে যারা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে, আপনি বুঝতেই পারছিলেন না। সেই জায়গায় সেই সমস্ত মানুষজন দেখে আইডেন্টিফাই করার একটা সময় এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আপনার রাশি হিসেবে মঙ্গলের ষষ্ঠ ঘরে এই অবস্থানের কারণেই আপনার পরিবারগত দিক থেকেও এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল। সেই সমস্ত মানুষজন দিক থেকেও আপনাকে সতর্কতা অবলম্বন করুন এবং সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে আপনারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। অন্যদিকে কুম্ভ রাশির পঞ্চম ভাবস্থ হচ্ছে বৃহস্পতি। এই পঞ্চম ঘর থেকে কিন্তু চাকরি এবং চাকরি প্রাপ্তির ঘর, সন্তান প্রাপ্তির ঘর, এই দুটি বিবেচনা করা হয়। প্রথমত যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে 4 জুন এবং 5 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি বা কর্ম প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নিশ্চিত রূপে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে এমন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে যা ভবিষ্যতে আপনার আয় বা অর্থ ইনকামের পথে, মুনাফা অর্জনের পথে একটা শুভ পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে মঙ্গলের এই ষষ্ঠভাবে অবস্থান
আপনার রাশি সাপেক্ষে ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসছে। এই 4 দিন সময়কালের মধ্যে 4 জুন 5 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে আপনি আপনার দীর্ঘদিনের চলে আসা ঋণের ক্ষেত্রে বেশ কিছুটা মুক্ত করার পথে বা ঋণের কিস্তির টাকা জমা করার পথে একটা শুভ পরিবর্তন আসছে। দীর্ঘদিন ধরে যেই পরিমাণ ঋণগ্রস্ত হয়েছে কুম্ভ রাশির মানুষরা, জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি, সেই জায়গায় ঋণ মুক্তির পথে একটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে, কেননা আপনার সেই চতুর্থভাবে প্রবেশ করছে সূর্য। চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এই সময়কালের মধ্যে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার আচরণ ও ব্যবহার সকলের মন জয় করবে। যেই সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলোতে নিজের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন, কিংবা নিজের কথাবার্তা বা আদব কায়দার মাধ্যমে অন্য মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করে ফেলার একটা সুবর্ণ সুযোগ দেখতে পাওয়া যাবে। তবে এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে সতর্ক থাকতে হবে। রাহু প্রবেশ করছে আপনার লগ্নে, যার কারণে পরিবারগত দিক থেকে একটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বা পরিবারগত দিক থেকে কোনো একটা অর্থ বা কোনো একটা জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, এই রকম কিছু সম্ভাবনা, এই রকম কিছু লক্ষ্য করা যেতে পারে। তাই এই জায়গাটাতে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিংবা যেহেতু রাহু কুম্ভের লগ্নে এবং কেতু সপ্তমে প্রবেশ করছে, তাই এই সময়কালের মধ্যে একটা প্রতারণার শিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। যে কোনো দিক থেকে, বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, পরিবারের কোনো মানুষজন হোক, কিংবা ভালোবাসার মানুষ হোক, খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় কিংবা কোনো ভালোবাসার মানুষ, যাদের উপর প্রচুর ভরসা করে ফেলেছিলেন, যাদের উপর বিশ্বাস করে ফেলেছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, সেই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু কুম্ভ রাশি হিসাবে দেখতে পাওয়া যেতে পারে। তাই এই জায়গাটা সতর্ক রাখতে হবে। তবে আরেকটা জায়গায় সতর্ক থাকতে হবে যে এই সময়কালের মধ্যে যেহেতু কেতু আপনার সপ্তম ভাবটাকে ট্রানজিট করছে, তাই নতুন করে কোনো ঋণ বা নতুন করে কোনো লোন 4 জুন এবং 5 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে না নেওয়াটাই কুম্ভ রাশির জন্য ভালো, কুম্ভ রাশির জন্য শ্রেয় বলে মনে করা হচ্ছে। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার ছুটির আবেদন করেন, সেই আবেদন মঞ্জুর হওয়ার শুভ সময় আসছে। এরই পাশাপাশি ছুটির আবেদন হোক, প্রমোশন হোক, বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার জন্যও যদি আবেদন করেন, তো আপনার রাশি হিসাবে গ্রহগতির যে অবস্থান, বিশেষত মঙ্গল, বৃহস্পতি বা সূর্যের যে অবস্থান, সেটা কিন্তু শুভভাবে, অনুকূলভাবে আসছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে চন্দ্র আপনার রাশি সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি। 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে একাদশী তিথি পড়ছে। এই সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট কুম্ভ রাশির জন্য ভীষণ তুঙ্গি হচ্ছে, যার মারফত যারা কোনো গাইনো সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, এই সময়কালটা আপনার হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা সারতে পারেন। আপনার রাশি সাপেক্ষে একটা আদর্শ সময় শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে, সন্তানদের আয় উন্নতি, কেরিয়ার, চাকরি বা সন্তানদের পড়াশোনাগত বিষয়ের কারণে দীর্ঘদিন ধরে কোনো সমস্যা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই সময়কালের মধ্যে আপনার সন্তানদের হোক, আপনার হোক, কিংবা আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে হোক, চাকরি বা কর্মপ্রাপ্তির দিক থেকে একটা শুভ সুযোগ, একটা শুভ সময়, সেটাও কিন্তু কুম্ভ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি চন্দ্রের এই ট্রানজিটের কারণে। অন্যদিকে যেহেতু রাহু কুম্ভ রাশির লগ্নে প্রবেশ করছে এবং অন্যদিকে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমে, যার মারফত একটা গুরুচণ্ডাল দোষ কিন্তু কুম্ভের ক্ষেত্রে অলরেডি সৃষ্টি হয়েছে এবং এই সময়কালের মধ্যেও দেখতে পাবো, যার মারফত গুরুজনদের সাথে, বিশেষত বাবা মা কিংবা বাবা মায়ের বয়স্ক ব্যক্তিত্ব বা যারা বিবাহিত রয়েছেন, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দোটানা, কিছুটা মনোমালিন্য কিংবা মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের কিছুটা প্রবলেম, এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। তবে এরই পাশাপাশি আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন বা কুটুম্বের সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য একটা শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা প্রেম করছেন, প্রেম জীবনের মধুরতা, সচলতা, সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা পূর্ণ সময় এই সময়কালের মধ্যেও দেখতে পাওয়া যেতে পারে। এরই পাশাপাশি মঙ্গল এবং বৃহস্পতির শুভ গোচর, যার কারণে যারা দীর্ঘদিন ধরে প্রেমের মানুষকে প্রেমের কথা জানাতে চাইছেন কিন্তু পারছে না, তারা এই সময়কালের মধ্যে জানান। সেই দিক থেকে যেমন শুভ পরিবর্তন আসছে, তেমনই প্রেমের কথা বাড়ির মানুষজনদেরকেও যদি এই সময়কালের মধ্যে জানান, সেই দিক থেকেও আপনার রাশি থেকে প্রেমের ক্ষেত্রে প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে
নতুন কোনো ব্যবসা, নতুন কোনো প্রজেক্ট বা কোনো ডিল ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা কুম্ভ রাশির সাপেক্ষেই বৃদ্ধি পেতে দেখতে পাবো। নতুন কোনো প্রজেক্ট পাওয়া এবং যার মারফত মুনাফা অর্জন কিংবা লাভজনক পরিস্থিতি বা লাভজনক কোনো সিচুয়েশান দেখতে পাওয়া যেতে পারে, বা ব্যবসার জায়গায় নতুন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি বা ডিল ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা লটারি কাটেন, তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 67, 53, 55, 22, 310, 226, 641, 009, 006, 525, 255, 611, 14, 34, 37, 58, 62, 99 এই সংখ্যাগুলো লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি এই সময় কারণে বৃহস্পতি হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি, যার মারফত চাকরি কিংবা কর্মপ্রাপ্তির জায়গায় যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে বা কোনো কম্পিটিশনমূলক এক্সাম থেকে থাকে, এই সময়কালের মধ্যে 4 জুন, 5 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে সেই জায়গায় সিলেকশন প্রাপ্তির পথে অনেকটা শুভ সময়, অনেকটা শুভ সুযোগ, এটাও কিন্তু আমরা কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে কুম্ভের ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান, যার কারণে যেই সমস্ত মানুষজনরা অ্যাজমা, হার্টের সমস্যা, স্কিনের সমস্যা কন্টিনিউ চলে আসছিল, সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সমস্ত সমস্যা থেকে সঠিক ট্রিটমেন্টের দ্বারা, চিকিৎসার দ্বারা সেই জায়গা থেকে আবার বেরিয়ে আসতে পারবেন। এরই পাশাপাশি 2025 সালে দাঁড়িয়ে 4 জুন, 5 জুন থেকে 7 জুন পর্যন্ত সময়কালের মধ্যে গৃহ পরিবর্তন বা গৃহ নির্মাণের একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যেহেতু কেতু কুম্ভ রাশির সপ্তমে অবস্থান এবং রাহু লগ্নে, যার মারফত পরিবারের কোনো ছোট সদস্যের কারণে কিংবা পরিবারের আপনার সন্তানদের কারণে বেশ কিছু ক্ষেত্রে অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কুম্ভ রাশি সাপেক্ষে, কিংবা সন্তানদের কারণে বা পরিবারের ছোট সদস্যের কারণে পরিবারের কিছুটা বদনাম বা দুর্নামের ভাগিদার এটা কিন্তু হয়ে যেতে পারে, কিংবা আপনার সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে। এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। অন্যদিকে চন্দ্রের ট্রানজিট এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে থাকছে তুঙ্গি, যার মারফত কোনো হারানো টাকা পয়সা, কোনো জায়গায় টাকা ধার দিয়েছিলেন কিংবা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে দিয়েছিলেন, আদায় করতে পারছিলেন না, এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে আদায় করার পথে একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাবো। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে বেগুনি, সাদা, হলুদ ও নীল। শুভ দিক উত্তর পূর্ব দিক ও দক্ষিণ দিক।